রোজা যারা রাখে তারা কার ভয়ে রোজা রাখে? হজ করে কার ভয়ে? যাকাত দেয় কার ভয়ে? দাড়ি রাখে কার ভয়ে? টুপি পরে কার ভয়ে? পাঞ্জাবি পরে কার ভয়ে? পাগড়ি মাথায় দেয় কার ভয়ে? ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বতটা চাই, লেগে সুন্নতের উপর আমল। আল্লাহ যেন ভালোবাসে, আল্লাহ যেন রাগ না, গুনাহ ছাড়ে, আল্লাহ ভয়ে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে বলে না, ঘুষ খায় না, আল্লাহর ভয়ে খায় না, সুদ খায় না, আল্লাহর ভয়ে খায় না, বেপরদা চলে না, কার ভয়ে? পরনারী দেখে না, কার ভয়ে? গীবত করে না, চগলখড়ি করে না, কার ভয়ে? যার ভেতরে এই তাকওয়াল্লাহ আছে, অর্থাৎ ইবাদত ছাড়ে না, গুনাহ করে না, সে হলো মুত্তাকি। আর এমন মুত্তাকিদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাত বানাইছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত নির্মিত হয়েছে। প্রেসিডেন্টের দোজখে ভরা রাখতে পারে, কিন্তু মুত্তাকির দোজখে পড়তে হবে না। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট, ক্ষমতাধর প্রেসিডেন্ট কি দোজখের আগুনে ভরা লাগতে পারে? কিসের অভাবে? তাকওয়ার অভাবে। কিসের অভাবে? এমপির দোজখে ভরা লাগতে পারে, মন্ত্রীর দোজখে ভরা লাগতে পারে, ধনী দোজখে ভরা, টাকা দোজখ থেকে বাঁচাইতে পারবে না। দোজখ থেকে একজনকে বাঁচাইব হলো তাকওয়াল্লাহ। যার আল্লাহর ভয় আছে তার দোজখে পড়তে হইব না, তাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে জায়গা দিবেন। ইতিহাসের পাতায় স্মরণীয় একজন খলিফাতুল মুসলিমিন ওমর সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলা হয় দ্বিতীয় ওমর। ইসলামের ইতিহাসের পঞ্চম খলিফা ওনাকে বলা হয়। ওনার শাসনামল অনেক সুন্দর ছিল। ওনার শাসনামলে জমিনটা অপরাধ মুক্ত ছিল। শুধু জমিন নয়, মানুষের ভেতরে তো জুলুম ছিল না, জঙ্গলের ভেতরেও জুলুম ছিল না। ওনার শাসনামলে সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বসে সুন্দর একটা কথা, এই সমস্ত কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। ওনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে, তবে খেলাফত কালটা কেমন, কত সুন্দর। মানুষ তো অন্যায় করে না, জঙ্গলের বাঘেও অন্যায় করে। একটু সুন্দর শাসন। এখনকার শাসন আমার এখন জুলুম তো অহরহ চলছে, অহরহ জুলুম। প্রকাশ্যে দিবালোকে মানুষ পাপাচার করে, প্রকাশ্যে দিবালোকে মানুষ পাপাচার করে। হযরত ওমরের শাসনামল এটা অনেক সুন্দর ছিল। এখন দরজা বন্ধ করে মানুষের ইজ্জতের মাল, জান মাল, এগুলোর নিরাপত্তা নেই। কেসিডের টাকার নিরাপত্তা নেই, ভাইঙ্গা চলে যায়। বুরকা পয়লা নিরাপত্তা নাই। বুরকাওয়ালি মুসলিম নারী আজ বিধর্মীর কাছে ধর্ষিতা, নিরাপত্তা নেই। কিন্তু হযরত ওমরের শাসনামল কেমন ছিল? হযরত ওমরের শাসনামলে শুধু ইয়ামান থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হাইটা রাত দিন সফর করা, 7 দিন 10 দিন পায়ে হেঁটে ইয়ামান থেকে যুবতী একটা নারী
সুসজ্জিত অবস্থায় টাকা পয়সা অলংকার আদি সব নিজের সাথে লইয়া ইয়ামান থেকে মরুভূমির উপর দিয়ে হেঁটে মদিনা পর্যন্ত, সাথে কোনো মানুষ নাই। মানুষের কাছে রাস্তা জিগা 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 একা একা মদিনায় চলে আসছে। এই যুগে যদি কোনো যুবতী মেয়ে 10 জনকে জিগায় যে অমুক এলাকার কোন দিকে, তো অন্যদিকে দেখা দিল জেনে গেলে হাতি বানান। আর সব মানুষগুলো তাকে রাস্তা দেখায় দিয়েছে। ইয়ামান থেকে মদিনা পর্যন্ত মেয়েটা আসছে। হযরত উমর তাকে বলতে লাগলেন, এই মেয়ে, মাহরাম ছাড়া একা একা সফর করলা কেন? তোমার কোনো মাহরাম নাই, একা একা সফর করেছো কেন? মেয়েটা বলে কি, আমিরুল মুমিনিন, আমার বাপও নাই, যুদ্ধে শহীদ, মাও মারা গেছে, ভাই বেরাদার যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার তো আপন কেউ নাই। আমি আমার সব বিক্রি করে টাকা পয়সা নিয়ে মদিনায় চলে আসছি। জিন্দেগি একলা জীবন নবীর শহরে কাটাইতে চাই। আপনি আমাকে একটা মুসলিম সুপাত্রে তুলে দিতে পারেন। মেয়ে সব বিচ্ছা ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসছে, টাকা পয়সা গহনা পাতি সব সাথে নিয়ে। হযরত ওমর বললেন, এই মেয়ে, সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হাইটা একা একা সম্পদ গহনা সুসজ্জিত অবস্থায় তোমার মতো একটা সুন্দরী রূপসী মেয়ে ইয়ামান থেকে পায়ে হাইটা মদিনা পর্যন্ত আসলে জমিনের শাসন ব্যবস্থা ও জমিনের মানুষদেরকে তুমি কেমন পেয়েছ? মেয়েটা বলে, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসছি, ফুলের মতো পবিত্র পবিত্র চরিত্রের মানুষের সাথে দেখা হয়েছে। ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসতে কোনো কুচরিত্র, দুশ্চরিত্র, লোভী অথবা পরের ইজ্জতে হামলাকারী কোনো হিংস্র অথবা আর চোখে যুবতীর দিকে তাকানোর মতো একটা চোখওয়ালা নষ্ট চোখের একটা মানুষ ইয়ামান থেকে মদিনা পর্যন্ত গোটা পথে একজনও মিলে নাই। জমিনের হালতটা কেমন? আর আপনার আমার মেয়ে মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, বাবা মা ঘুম নাই, ইজ্জত নিয়ে যাইতে পারবো নি, ইজ্জত নিয়ে আইতে পারবো নি। আর ওই জমানা হলো দুশ্চরিত্র কোন মানুষ জমিনে একটাও নাই। হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমল আরো পবিত্র, যে ওনার আমলে জমিনের মানুষ খালি খারাপ না, এমন না, জঙ্গলের হিংস্র বাঘও মানুষ ভালো হয়েছে। যেমন বাঘও ভালো হয়ে গেছে, যে বাঘ আর ছাগল এক খাতে পানি পান করছে। এই কারণেই এই উমর ইবনে আব্দুল আজিজ যেদিন মারা গেছে, ওই দিন জঙ্গলের ধারে এক বৃদ্ধা মহিলা চিল্লায় বলা শুরু করছে, এই দেশের মানুষ, উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। কত দূর থেকে বলতেছে? হাজার হাজার মাইল দূর। এই মোবাইল ক্যামেরা ইন্টারনেটের যুগ না, যে মারা গেছে আর ফেসবুকে পোস্ট পাইছে যে অমুকে মরছে। তখন এক এলাকার খবর আর এক এলাকায় যাইতে মাসের পর মাস সময় লাগতো। আর মহিলা বলতেছে, উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে, মারা গেছে, নাই দুনিয়ায়।
খবর নিয়ে দেখা গেল কি কয়েকদিন পরে যে আসলেই সবাই মিলে বুড়া মহিলাকে বলে, এই বুড়ি, আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় নাই, এটা তুমি কেমনে জানলে? মহিলা বলেন, যতদিন উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনি যতদিন বাচ্চা ছিলেন, আমার এই চোখে বারবার আমি দেখেছি এই নদীর ঘাটে বাঘ আর ছাগল একসাথে পানি পান করেছে। বাঘ কখনো ছাগলের উপরে হামলা করে নাই। আজকে হঠাৎ দেখলাম বাঘ ছাগলের রক্ত পান করতেছে। তখনই আমি কনফার্ম হয়েছি উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি বাচ্চা নাই। তিনি বাচ্চা থাকলে বাঘের এই সাহস হতো না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। উনি বাচ্চা থাকলে বাঘ এই হিম্মতই করতো না। খলিফা ছিলেন মাত্র 2 বছর 2 মাস 21 দিন। কতদিন? 21 বছর শাসন নিজের হাতে রেখেও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে না। আর উমর ইবনে আব্দুল আজিজ মাত্র 2 বছর 2 মাস 21 দিন খেলাফতকাল, এর ভিতরে গোটা জমিনের সকল বিশৃঙ্খলাকে দাফন করে ফেলছিলেন। সাবধান হন। কি দিয়া করছে? অস্ত্র দিয়া না, তাকওয়াল্লাহ দিয়া। উমরে তাকওয়াল্লাহ প্রভাব জমিনের সকল মানুষের উপরে পড়েছে, সব মানুষের উপরে পড়েছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান এসপি সাহেব যিনি, উনি দাওয়াত তাবলীগের মেহনত করেন, তাবলীগের এক সাথী। মাহফিল শেষে আমি এক জায়গায় আমাকে নিয়ে গেল চা খাওয়ার জন্য। ওইখানে এই এসপি সাহেবের খানা দানা যারা রান্না করে, সরকারি অফিসের ছেলেমেয়েরা, যুবক ছেলেমেয়েরা, স্টাফরা ওখানে আমাকে দেখে আমাকে ঘিরে ধরছে। হুজুর, আপনি যে ওখানে এসেছেন আপনার জন্য কত দোয়া করছি, আপনার ভালোবাসি। হুজুর, এটা হাত মিলাই না। মুসাফা করলো, ওরা আসলো, মাথা বাইতে দেয়, ফুল দিলাম, দোয়া কালাম করলাম। তোমরা কই থাকো? হুজুর, আমরা এসপি অফিসের স্টাফ। ওরা বলতেছে, হুজুর, আমাদের এসপি অফিসে এখন ঘুষ নেই। ঘুষ নেই কেন? ওই যে আমাদের একজন মানুষের প্রভাব গোটা এসপি অফিসের উপরে পড়ে গেছে। সেটা হলো আমাদের এসপি সাহেব তাবলীগের সাথী। তো উনি এই সরকারি অফিসের ভাউচারের একটা চাও খায় না, বাড়ি থেকে যা আনে তাই খায়। নিজের পকেটে বেতনের সামান্য পয়সা ছাড়া অন্য কোনো কিছু উনি হাতে নেন না। বললাম, হুজুর, এই এসপি সাহেবের প্রভাব টোটাল অফিসের পুলিশ অফিসার উপরে গেছে। মানে এখন এইখানে একদম নিচের যে পুলিশ আছে তারও এখন ঘুষ নিতে শরম পায়। স্যার নেয় না, যদি খবর পায়, যদি আবার আমাদের প্রিন্সিপাল আর এখানে পাঠায়। এই তালে তালে অনেকের উপরে প্রভাব পড়েছে। তখন আমি বললাম, হুজুররা যখন ওয়াজ করে যে উমর ইবনে আব্দুল আজিজের প্রভাব বাঘের উপরে পড়ছে, এই জিনিসটা বুঝে আসে না, তাই না? এই বেটার প্রভাব যদি পুলিশের মাথা করতে পারে, উমর ইবনে আব্দুল আজিজ তো এর মতো ছিল না, অনেক বড় মুত্তাকি ছিল। তার প্রভাব জঙ্গলে বাঘের মাথার উপরে পড়ে গেছে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমিদ্দিনের ভেতরে লিখেছেন, উমর ইবনে আব্দুল আজিজ
দিন রাতের বেলায় তাহাজ্জুদ করতেছেন, রাতের তাহাজ্জুদের নামাজে উনি দাঁড়িয়ে আছেন, ওনার খাদেমা দাসী ওনার পেছনে দাঁড়ায় দাঁড়ায়। আগে জমানায় দাসী আমল ছিল, যুদ্ধের ময়দানে কাফেররা গ্রেফতার হইতো, মুসলমানদের দাসী হয়েছে। ওনার একটা দাসী ওনার পেছনে দাঁড়ায় দাঁড়ায় সেও তাহাজ্জুদ করতেছে। উমর ইবনে আব্দুল আজিজের তাহাজ্জুদের নামাজ একটু লম্বা হয়েছে। দাসী উমর ইবনে আব্দুল আজিজের পেছনে ঘুমায় গেছে। উমর ইবনে আব্দুল আজিজ নামাজ পড়তেছে, দাসী ঘুম পাড়তেছে। উমর ইবনে আব্দুল আজিজের নামাজ শেষ হয়ে দেখে দাসী ঘুমায়, তিনি তাসবিহাত আর দোয়া করতেছেন। এমন সময় দাসীর ঘুম ভেঙেছে। ঘুম থেকে জায়গা দাসী চিল্লায় কান্না শুরু করেছে। আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কাঁদিস কেন? দাসী বলে, আমিরুল মুমিনিন ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্নে দেখেছ? স্বপ্নে দেখি হাসর কায়েম হয়েছে। হাসরের ময়দান তো ভয়ঙ্কর। হাসর যদি কেউ স্বপ্নে দেখে, দেখি স্বপ্নে দেখি হাসর কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার একমাত্র পথ পুলসরাতকে দোজখের উপরে স্থাপন করেছে। স্বপ্নে দেখি যে আগুনের উপরে, দোজখের উপরে পুলসরাতকে স্থাপন করা হয়েছে। পুলসরাত এমন একটা পুলের নাম, যে পুল পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ হলো পুলসরাতের পুল। এই পুল পার হয়ে নবীরা আল্লাহর জান্নাতে যাবে, সিদ্দিকরা এই পুল দিয়া আল্লাহর জান্নাতে যাবে, শহীদরা এই পুল দিয়া আল্লাহর জান্নাতে যাবে, ওলি বুজুর্গ ইমানদারেরা সকলেই এই পুল পার হয়ে জান্নাতে যাবে। এই পুল পার হইতে গিয়ে বহু মুমিন, বহু শহীদ, বহু আবেদরা দোজখের আগুনের ভেতরে পড়ে যাবে। যাদের আমলের পাওয়ার, ইমানের পাওয়ার কমজোর হবে, তাদের পা ফসকে যাবে, তারা দোজখের আগুনের ভেতরে পড়ে যাবে। আর যাদের ইমান আমলের জ্যোতি অনেক বেশি হবে, তারা পুলসরাতের উপরে দাঁড়াইলে নিচ থেকে দোজখ, হাদিসে আছে, নিচ থেকে দোজখ চিল্লায় চিল্লায় বলতে থাকবে, আই মুমিন, আই মুত্তাকি, দেরি করতেছো কেন? তোমার ইমান, তোমার তাকওয়ার আলোতে নিচে আমি জাহান্নাম নিভে গেলাম, তো মেহেরবানি করে একটু তাড়াতাড়ি পার হয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সব ব্যক্তির পাওয়ার যেমন এক না, সব ইমানের পাওয়ারও সব ব্যক্তির পাওয়ার যেমন এক না, সবার তাকওয়াও। কিছু মানুষ আছে গোপনে গুনাহ করে, প্রকাশ্যে করে না, আছে না এমন কিছু? আর কিছু মানুষ আছে, এই ইকো ভাই ওই রিভার শত, এই তোমার এই লাইটটা বন্ধ করো না, এটা আমার চোখে লাগছে, তোমার ভিডিও করার লাগে তুমি আমার সাজা দিবা, হ্যাঁ যাও নিয়ে তোমার ক্যামেরাটা তুমি ব্যাট যাবে, কিন্তু চোখে লাগে আছে লাগতে। হ্যাঁ, ইউটিউবের ব্যবসা গরম করার লাগে আমার চোখ কানা করে ফেলবো, তারা একটা বাস দিয়ে একটা সেক্টর খেয়ে দিচ্ছে, মনে মনে রাগ হইতেছে। এদিকে দুনাত করে দেবেন না, যারা দেন জবান খুলে বলেন আল্লাহু আকবার। দিল থেকে বললেন তো আল্লাহু আকবারের পাওয়ারটা ভালো হবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কি বললাম? সবার তাকওয়ার পাওয়ার কিনা এক না, সবার নামাজের পাওয়ার এক না। একজন খুশি খুশি হয়ে নামাজ পড়তেছে, আরেকজন নামাজ পড়তেছে, ফ্যানও গুনতেছে, বাতিও গুনতেছে। দুইজনের নামাজের পাওয়ার এক করব? বুঝে নেই বিষয়টা। কিছু নামাজি আছে না, নামাজ পড়ে করতে দেয় যে হেড নামাজ, আর হুজুরি তালাক নিয়ে একটা নামাজ পড়তেছে। হেড নামাজের পাওয়ার আর হেড নামাজের পাওয়ার এক হইব না। সবাই ইমানের পাওয়ার এক না, সবাই নামাজের পাওয়ার এক না, সবাই রোজার পাওয়ারও। একজন খালি না খায়া ছিল, মিছা কথা কইছে, রোজা থেকে ঘুষও খাইছে। আনতে ধরে নিতে কইছে রোজার মাস হাতে দিয়ে না, মনে করে কথার কথা কইতেছে। রোজার মাসে রোজাও রাখছে, ঘুষও খাইছে। হ্যাঁ রোজার পাওয়ার আর যে রোজার এইখা কোন ধরনের ছোট খাটো গুনাহ করে নাই, তার রোজার পাওয়ার আর ঘের রোজার পাওয়ার কি এক হইব? কিছু রোজাওয়ালা, কিছু নামাজওয়ালা, কিছু ঈমানওয়ালা, কিছু তাকওয়াওয়ালা পুলসরাতের পুলের উপরে দাঁড়ানোর সাথে সাথে দোজখ চিৎকার করে কান্না শুরু করবে। আল্লাহু আকবার কাবীরা বলে দোজখ চিল্লায় কাঁদবে। আর কিছু কিছু মুমিন আছে, এরা পুলসরাতের পুলের উপরে দাঁড়াইলে কয়েক কদম হাঁটতেই তারা দেখতে পাবে না পাও ফিসলা যাবে, নিচে দোজখে বেড়ে যাবে। আজকে যশোর থেকে আসার পথে ওই মেন রোডে একটা টিউবওয়েল ফ্যাক্টরি আছে, ওসমান গনি ওখানে ঢুকাইছে। টিউবওয়েল বানায়, লোহারি তরল পানি বানায় টিউবওয়েল বানাইতেছে। এই লোহাগুলা আবার যখন পার্টস বানাইতেছে, মাত্র ওরা বললো যে হুজুর মাত্র 21-22 সেকেন্ডের ভেতরে এটা আবার জমে যাবে। পানি বানাইছি, এটা জমবে, মাত্র সময় লাগবে কতক্ষণ? 21-22 সেকেন্ডের ভেতরে এটা জমে যাবে। দাঁড়ায় আগুন দেখলাম যে আগুন লোহারে পানি বানায় ফেলছে, ফর্মার ভেতরে পানি দিচ্ছে। 21 সেকেন্ড 30 সেকেন্ডের ভেতরে পানিটা আবার লোহা হয়ে যেতেছে, জমে যেতেছে। এই লোহা গরম করানোর জন্য যে আগুন, যে আগুনের ফুলকিগুলা বাইরে আসতেছে, এই ফুলকি থেকে এই মিস্ত্রিরা বড় সাবধান। সামান্য ফুলকির একটা ফুলকি যদি গায়ে আইসা লেগে যায়, তাহলে গাপ পড়ে যাবে, ঠুস পড়ে যাবে। আমরা ওখান দিয়ে গেলাম, হুজুর সাবধান, ওইদিকে যান, এদিক দিয়ে যান। কাছ লাগলে পা সুদ্ধা পড়ে যাবে, কাপড়ে লাগলে গায়ে আগুন ধরে যাবে। চিন্তা করলাম মানুষের কয়লা দিয়ে জিগাইলাম এটা গ্যাসের আগুন না কয়লার আগুন, এটা কয়লার আগুন। চিন্তা করলাম কয়লার আগুন, এইটার ভেতরে লোহা ছাড়ার সাথে সাথে যদি এটা পানি হয়ে যায়, জাহান্নামের আগুন, যেটা দুনিয়ার আগুনের চাইতে অনেক গুণ বেশি। জাহান্নামা আশাদ্দু হাররা। এই আগুনের ভিতরে যদি কোনো মানুষ ফেলে, তাহলে মানুষের অবস্থা কি হবে? এই দোজখের আগুন এত পাওয়ারফুল, আগুনে যদি কেউ পুলসরাত থেকে ফসকা যদি কয়েক সেকেন্ডের জন্য যদি এর ভিতরে পইরা যায়, তার অস্তিত্ব কি হয়ে যাবে? অল্প সময়ের জন্য যদি দোজখের ভিতরে তার থাকতে হয়, তার কি হবে? এ কারণে পুলসরাতের ভয়ে সাহাবীরা কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে যাইতেছিলেন, যাকে আল্লাহর নবী শাহাদাতের খুশখবরি দান করেছেন যে তুমি শহীদ। বাড়ি যায় উনি বিবি বাচ্চার কাছ থেকে বিদায় গ্রহণ করেছে। বিবিরে, নবী বলছে আমি শহীদ, দেখা হবে আল্লাহর জান্নাতের তল্লবে।
এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা করতে যাওয়ার সময় চিল্লায় কাঁদতেছে। সাহাবীরা বলে, আব্দুল্লাহ রে, মরণের ভয়ে বুঝি তুমি কাঁদতেছো? তুমি তো শহীদ মৃত্যু বরবে, রাসূল বলেছে, ভয় পাও কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, খোদার কসম, মরণের পরে আমি আব্দুল্লাহ এখন কাঁদতেছি না, কাঁদতেছি নবী বলেছে শহীদকেও পুরসিরাত পার হইয়া তারপরে জান্নাতে ঢুকতে হবে। চিন্তা করতেছি শহীদ হওয়ার কারণে হিসাব যদিও আসান হইয়া যায়, পুরসিরাতের উপরে যখন দাঁড়ানো যদি পার না হইতে পারি, নিচে দোজকে পড়ে গেলে অবস্থাটা কি হবে? এখনকার আমার কান্না পুরসিরাতের পুল পার হওয়ার ভয়ের কান্না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পুরসিরাতের পুল কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খালি পার হওয়া লাগবে না, আমাদেরও পার হতে হইব। কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না পুরসিরাত পার না হয়ে। এই কারণে পুরসিরাত শব্দটা শুনলে সাহাবীরা চিল্লায় কাঁদত। উমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কান্দ কেন? কয় নিজের চোখে পুরসিরাতের পুল দেখছি, স্বপ্নে দেখলাম পুরসিরাতকে দোজখের উপরে আল্লাহ পাক স্থাপন করেছে, আর একজন একজন করে পুরসিরাত পার হওয়ার জন্য একজন একজন করে নাম ধরে ডাকা হইতেছে। কারে ডাকতে শুনেছ আর কি অবস্থায় পার হতে দেখেছ? দাসী বলে, আমি স্বপ্নে যখন দেখতেছি তখন দেখতেছি যে পুরসিরাতের পুলের উপরে আপনার পূর্বের তিনজন খলিফাকে ডাকা হলো। প্রথমে ডাকা হলো আব্দুল মালিক বিন মারওয়ান, সেও খলিফা ছিল, তাকে ডাকা হলো। তারে ডাকা হইলে সে পুরসিরাতের পুলের পরে যায় দাঁড়াইলো, কিন্তু কয়েক কদম হাঁটতেই তার পা পিছলা গেল আর সে দোজখে পড়ে গেল। তারপরে কাকে ডাকা হলো? দাসী বলে, তারপরে ডাকা হলো ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ান। আব্দুল মালিক বিন মারওয়ানের ছেলে ওয়ালিদকে ডাকা হলো। সে কি পার হলো? দাসী বলে, না না, সেও কয়েক কদম হেঁটে সামনে গেলে তার চোখ মুখ অন্ধকার হয়ে গেল, সেও দোজখের ভিতরে পড়ে গেল। তারপরে কাকে ডাকা হলো? তারপরে ডাকা হলো সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে। সেও পুরসিরাতের পুলের উপরে দাঁড়ালো। ইহয়া উলুমিদ্দিনের ভেতরে ইমাম গাজালি এনেছেন। সেও পুরসিরাতের পুলের পরে দাঁড়ালো। কয়েক কদম চলতে চলতে সামনে গেলে ঠিক দোজখের মিডল পয়েন্ট পর্যন্ত যখন গেছে, তখন সুলাইমান বিন আব্দুল মালিক মারওয়ানেরও পা পিছলায় গেল, সেও দোজখের ভেতরে পড়ে গেল। উমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কাকে ডাকা হলো? দাসী বলে, আমিরুল মুমিনিন, তারপরে আপনাকে ডাকা হলো। উমর ইবনে আব্দুল আজিজ কই, আসো। এই কথাটা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজ একটা চিৎকার
দিয়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের কানের মধ্যে চিল্লায় চিল্লায় বলে, আপনার টাকা হয়েছে একটু শুই নেই, বেহুশ হইলেন কেন? ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহর কসম ও আমিরুল মুমিনিন, আপনাকে ডাকা বলে আপনি যখন পুলসরাতের পরে গিয়ে দাঁড়ালেন, আপনার ইবাদতের নূরের আলোয় দোজখ কাঁপতে লাগলো, আর আপনি নিরাপদে বিজলির মতো পার হয়ে জান্নাতে চলে গেলেন। চিল্লায়া চিল্লায়া দাসী বলতেছে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নেই, বেহুশ অবস্থায় পড়ে আছে। পানি দেওয়া হলো, মাথায় পানি দিলে, চোখে মুখে পানি দিলে, অনেক লম্বা সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ আসলে ওমর ইবনে আব্দুল আজিজ প্রথমেই দাসীকে খুঁজে বলে, আয় দাসী, আয় দাসী, আমার যে টাকা হইল তারপরে কি হলো এটা তো বললাম না। দাসী বলে, আপনাকে টাকা হইছে এটা শুনেই তো আপনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, বাকিটা তো শুনলেন না। আল্লাহর কসম ওমর ইবনে আব্দুল আজিজ, আপনাকে ডাকা হয়েছে আর দোজখ থেকে চিৎকার শুরু হয়েছে, আর আপনি দ্রুত গতিতে বিজলির আকারে পার হয়ে জান্নাতে পৌঁছায় গিয়েছে। ইমাম গাজ্জালী বলে, এই যে পুলসরাত পার হইতে হইব কথা শোনার পরে অজ্ঞান হয়ে গেছে, এটা কিসের কারণে? এইটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহর ভয়। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। তবে আল্লাহর রাসূল চমৎকার করে উম্মতকে রাস্তা দেখাইছেন। এই আমার উম্মতেরা, আমি নবী নিজে তোকে জান্নাতে আল্লাহর বাড়ি লইয়া দেওয়ার দায়িত্ব নিলাম। নবী কয়, মানে আমি আপনি আপনারা আমার আমল দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া এটা তো কঠিন, কিন্তু রাসূল বলতেছেন, এরে আমার উম্মতেরা, নবী বলে, আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহ নবী বলে, আমার উম্মতেরা, আমি জিম্মাদার জামিনদার হয়ে গেলাম, তোদেরকে আল্লাহ জান্নাতের মাঝখানে তোদেরকে আমি নবী বাড়ি লয়ে দিব। যে তার চরিত্র সুন্দর করবি তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। চরিত্র সুন্দর মানুষগুলাকে নবীজি গ্যারান্টার হয়ে বলে, আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। চেহারা সুন্দর মানুষের জান্নাতের জিম্মাদার রাসূল না। চেহারা খুব সুন্দর কিন্তু চরিত্র ভালো না। চেহারা কালো কিন্তু তার চরিত্র ভালো। তার জান্নাতের জামিনদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। চরিত্র ভালো হইলে তার জান্নাতের জামিনদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যদি কারোর দায়িত্ব লয় তার আর কোন চিন্তা আছে? শেখ হাসিনা কিছু লোকের দায়িত্ব নিয়েছিল, তাই তার চিন্তা ছিল না। কি কিছু লোকের দায়িত্ব শেখ হাসিনা নিতে, কিন্তু শেখ হাসিনা নিজেরই তো কোনো গ্যারান্টি হেরে দৌড়ানি দিচ্ছে আর কে পাইতে গেছে। কিন্তু আমার নবী বলেন হাবিবুল্লাহ, আমার নবীর মুখের কথা যা বের হয় সেটা মহান রব্বুল আলামিনের কাছে মঞ্জুর কথা। নবী যদি কারোর জন্য কিছু বলে, নবীজিকে মহান রব্বুল আলামিন শাফাআতে কুবরা দান করেছেন। নবীজি যদি কারোর জিম্মাদার হয়, তার জিম্মাদার কেমন যেন আল্লাহ নিজে হয়ে গেল। কারণ নবীর মুখের কথা আল্লাহর কাছে বড় দাম। ময়দানে মাহশারে আমার নবীর কথা ছাড়া বিচার শুরু হবে না।
আর ময়দানে মাহশারে আমার নবী যাকে শাফাত করবে তাকে মহান রব্বুল আলামিন দোজখের আগুনের ভেতরে ফেলবে না। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এটাই উম্মতে মুহাম্মাদের ভাগ্য যে নবী যাকে শাফাত করবে সে বাঁচে গেল না। আল্লাহর রাসূল বলতেছেন আমি দায়িত্ব নিলাম, আমি তোমাকে জান্নাতে পৌঁছাবো, শর্ত হলো তুমি চরিত্রওয়ালা হইবা। চেহারা সুন্দর না, চরিত্র সুন্দর বানাইবা। কালো হইলেও অসুবিধা নাই, বেলালের মতো কালো হইলেও অসুবিধা নাই, চরিত্র ভালো। তার জিম্মাদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন যে আমি তাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ি আদায় করে দেব। জান্নাতের মাঝখানের বাড়ি কেমন দামি বাড়ি হইতে পারে? জান্নাতের ভেতরে যদি কেউ সামান্য জায়গার মালিক হয়ে যায় তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 1 বিঘা জান্নাতের জায়গাও আসমান ও জমিনের ভেতরে যা কিছু আছে সব কিছু দিয়ে খরিদ করা সম্ভব না। আল্লাহু আকবার। জান্নাতের 1 বিঘা জমি সারা দুনিয়ার সব বিক্রি করলেও জান্নাতের 1 বিঘা জমি কিনা সম্ভব নয়। আর আল্লাহর রাসূল নিজে ওয়াদা করতেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মিডল রাজধানীতে আমি তুমি উম্মতকে একটা বাড়ি আদায় করে দিব। শর্ত তোমার চরিত্র সুন্দর করা লাগবে। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন তুমি আমার কাছে 2টি অঙ্গের জামানত দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখের জামানত দিবা, লজ্জাস্থানের জামানত দিবা। মুখ না পাক করবা না, লজ্জাস্থান না পাক বানাইবা না। তো আমি নবী আযমানুল্লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। মুখ যদি কেউ পাক বানাইতে চায়, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, কাউকে গালাগালাজ করা যাবে না, নষ্ট মুখ বানানো যাবে না, ভ্রষ্ট মুখ বানানো যাবে না। শেখ হাসিনার মুখ কইলে কাম হবে না। শেখ হাসিনার মুখ কেমন ছিল? শাপলা চত্বরে বাতি বন্ধ করে আলেমদেরকে রাজপথে গুলি করে শহীদ করে বাইরা ফেলায় দিয়া সকালে সূর্য ওঠার আগে রাস্তার সব রক্ত ধৌত করে পাকসা বানায়। আর সংসদে দাঁড়ায় বলছে সাউন্ড গ্রেনেড বাজাইছি আর হুজুররা বুকের ভিতরে রং মাইকা শুয়েছিল, এগুলো উঠে দৌড়তেছে। কি সুন্দর মুখ! এমন সুন্দর মুখ হইলে কিন্তু পাক মুখ না। পবিত্র মুখ হলো যার মুখে উল্টাপাল্টা কথা হয় না, যার মুখে মিথ্যাচার হয় না, যার মুখে গীবত হয় না, যার মুখে মানুষকে আক্রমণ হয় না, তার মুখটা পবিত্র মুখ। যার মুখে কালিমা রয়, যার মুখে পবিত্র পবিত্র কথা রয়, যার মুখের মধ্যে জিকিরুল্লাহ রয়, যার মুখের ভিতরে তিলাওয়াতুল কোরআন রয়, যার মুখ দিয়ে নেকের পথে বান্দাকে আহ্বান করা হয়, যার মুখ সকল প্রকারের ভ্রষ্ট নষ্ট কথা থেকে বাঁচায় রাখি, তার মুখটা পবিত্র মুখ। এমন মুখ নাজাত পেয়ে যাবে। যদি কথা না বলে কেউ চুপ করে থাকে মুখ পবিত্র বানানোর জন্য, আল্লাহর রাসূল বলে মান সাকাতা নাজা, মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। অর্থাৎ মুখে নষ্ট কথা থেকে নিজেকে বাঁচানোর জন্য চুপ করে রয়েছি, চুপ থাকলেও আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবে। প্রয়োজনে চুপ করে বসে থাকো, মিথ্যা বলবে না, গীবত করবে না, মুখ দিয়া নষ্ট কথা উচ্চারণ করবে না।
মুখ পবিত্র, যার মুখ পবিত্র তার মুখ পবিত্র, যার মুখ ভালো তার মুখ ভালো, যার মুখ ভালো তার আমল ভালো। কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, যাদের মুখ ভালো আল্লাহ নিজ জিম্মায় তাদের কাজ ভালো বানায় দিবে। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাদের মুখ পবিত্র তাদের আমল নামা আল্লাহ পবিত্র বানায় দিবে। আল্লাহু আকবার করে বলে, এই মুখ পবিত্র করলে আমল নামা পবিত্র করবে কে? জোরে আওয়াজ করে বলেন কে? তাহলে মুখ পবিত্র করব ইনশাআল্লাহ, বলেন মিথ্যা বলা যাবে না? বলেন বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি মিথ্যা করিব না, গীবত করিব না, চগলখড়ি করিব না, জবান নাপাক হয় এমন শব্দ মুখে উচ্চারণ করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে করে বলেন ইনশাআল্লাহ। একটা কাজ। দ্বিতীয় কাজ হলো চরিত্রের জন্য নাক না পড়ে লজ্জাস্থান হেফাজত, তার মানে পর্দার হেফাজত। যেই নারীরা পর্দা করবে, যেই পুরুষরা পর্দা করবে, লজ্জাস্থান রক্ষা করবে, পবিত্র রাখবে, তাদের জান্নাতের জামিনদার কে? আরো করে আওয়াজ করে বলেন কে? এই দুইটা জিনিসের অঙ্গের জামানত দাও। আল্লাহ রাসূল বলে আমি তোমাকে জান্নাতের জামানত দান করব। আর চরিত্র ভালো মানুষ এদের দেখলে কাফেরও বললে যায়, মুসলিম তো বলে ডাকাত বললে যায়, বেঈমান বললে যায়, জালেম দুর্বল হয়ে যায় ভালো চরিত্রের মানুষের কাছে। রাসূল বলেন সিলমান কাতাআকা ওয়াফু আন মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো, যে তোমার সাথে জুলুম করে তোমার উপরে তুমি তারে মাফ করে দাও। আমাদের উপরে জুলুম করলে আমরা মাফ করতে পারি না, আল্লাহর রাসূলের উপরে সবচেয়ে বেশি জুলুম হয়েছে। তায়েফের জন্য রাসূলরে পাথর মাইরা জুলুম করেছে, নবী কয় মাফ করে দিলাম। এক বর্ণনা আছে আল্লাহর রাসূল, আল্লাহ কি বলে, আল্লাহ ওরা বুঝে নাই তাই মারছি, ওদের সন্তানরাই একদিন কালেমা পড়বে, আল্লাহ ওরে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে করে বলেন। ওয়াফু আম্মান সালামাকা, নবীর গলার উপরে উজুরি চাপায় দিয়েছে, উঠে নারী বুড়ি নবীজি মাফ করে দিয়েছে। দেশ থেকে নবীজিকে দেশান্তর করেছে, তাও মাফ করে দিয়েছে। ওয়াফু আম্মান যালামাক, আফু দরগুজার হওয়া, মানুষকে ক্ষমা করা, এটা উত্তম চরিত্র। হাসি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথোপকথন করা উত্তম চরিত্র। এইগুলা আমাদের ভিতর থেকে হারায় গেছে। মুসলিমের উপকার করা তো দূরের কথা, কাফেরের উপকার করেছে আমাদের নবী আলাইহিস সালাম, অথবা আমাদের আব্বাসরা পিতৃপুরুষরা কাফেরের সাথেও ভালো ব্যবহার করেছে। আমরা রাজনীতির কারণে এক টুপিওয়ালার সাথে খারাপ ব্যবহার করে আমাদের ব্যবহার। আর নবীজি কাফেরের সাথে ভালো ব্যবহার করছে। এক কাফের এসে রাসূলকে বলে, মাইয়ামরুকা মিন্নি, এই মুহাম্মদ কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? আল্লাহর রাসূল বললেন, বাঁচানোওয়ালা কে? জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, কে বাঁচাবে? বাঁচায় কে? ইজ্জত কার কাছে? বেইজ্জত কার কাছে? মারে কে? বাঁচায় কে? কতজন মারবার চাইছিল, এখন নিজের নিয়ে চিন্তা করেছে। আসলে কামগুলো করে কে? আল্লাহ। আল্লাহ রাসূল বললেন আল্লাহ বাঁচাবে। নবীজির মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হওয়ার সাথে সাথে ইহুদির হাতে তরবারি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। নবীজি তরবারি হাতে লয়ে কয়, মাইয়ামরুকা মিন্নি, তোরে কে বাঁচাবে? ও কয়, আপনি বাঁচাবেন।
নবীজি বললেন মাফ করে দেন যাও। তো এটা ইসলাম, এইভাবে মাফ করে ইসলাম। ওকে আমি কালেমা বললাম, মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে করে চিল্লাও আল্লাহু আকবার। আখলাক, এটার নাম কি? আখলাক। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি ট্রেনে সফর করতেছেন। আপনারা বাসে উঠেন না, ট্রেনে উঠছেন? ট্রেনে উঠছেন। এই মাদানী বসছে, হযরত হুসাইন আহমদ মাদানী এই ট্রেনে উনি বসছেন। ওনার সাথে এক হিন্দু অফিসার বসছে, হিন্দু। ট্রেনের ভিতরে তো টয়লেট আছে, হিন্দু বেটার তো মানে হাগু চাপছে, বাথরুমে ধরছে। বাথরুমে করলে কেউ যদি বাথরুম করতে না পারে ভেসে হারা লাল হয়ে যাবে। কি বাথরুম যদি চারটা ধরে আর যদি করতে না পারে কি হয় তখন? বাসে ভাড়া দিয়ে থাকলেও নাই ভেসে আগে হাঁটা দেবো। বাথরুমে গেছে, যাইয়া দেখে যে বাথরুম করার পরিবেশ নেই। মানে এটা ময়লা ময়লা রাখছে কেন? ওই লোক চিন্তা করলো এখানে হাগার চাইতে কাপড়ে হাগা ভালো, এখানে হাগা দেবো না। ওইগুলো বাথরুম থেকে না করে চলে আসছে। এদিক দিয়ে পয়সা দিয়ে হয়েছে, ট্রেন তো আর ছাড়ে না। অনেক সময় ট্রেন কিন্তু আনলিমিটেড দেরি করে, সে মনে করছে সামনে স্টেশনে যায় নাই না কামটা সেরে লো। আবার এখন নামেও না, যদি ট্রেন চলে যায় যেতে আর না, বইয়া রয়েছে চারটা, কিন্তু খালি ঘাম জ্বলতেছে। হযরত মাদানী তো বিচার আছে, মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি আস্তে করে উঠা পাশ থেকে চলে গেছে। যাইয়া পানি টানি ব্যবস্থা করে পানি দিয়া বাথরুমটাকে সুন্দর করে ধুইছে। কে ধুইতেছে? আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনারই সন্তান আওলাদ রাসূল আরশাদ মাদানী দামাত বরকাতুহু বাংলাদেশে এখনো আছে, দর্শনে আসে। এই হুসাইন আহমদ মাদানী দৌড়ে নিতেন, লাড়ি লয়ে একটা দৌড়ে নিতেন, একটা লাড়ি লয়ে একটা দৌড়ে নিতেন। আমি আমার আলোচনার একেবারে শীর্ষ জায়গায় আছি। আমার সাথে দোয়া করবেন না এমনি দেবেন? দোয়াটা করেই যাই একসাথে, নাকি বলেন? দোয়াটাকে উপোস করবেন। লম্বা বয়ান নেই, আমি দুইটা উদাহরণ দিব মাত্র, একটা উদাহরণ চলতেছে। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি টয়লেট যে ধুইলেন, পানি সংগ্রহ করলেন, ধুয়ে টয়লেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা পানি ভইরা লোকটা পানি ভর্তি করে রাখা সুন্দর করে সাফ করে আইসা হিন্দু লোকের ঘর, আপনি এখন যেতে পারেন, বিলকুল সাফ সুতরা, অনেক সুন্দর পরিবেশ, কেবলই আমি আসলাম, যান। হিন্দুদের আছে না শাহজি, अभी वहां जाके आया, অবস্থা খুব খারাপ। বুঝলেন না? আরে আমি তো আমি এই কামটা ছেড়ে দিয়েছি, জানি কোনো অসুবিধা নেই। এই লোক গেছে, যাইয়া দেখে খুব সুন্দর পরিবেশ, সাফ সুতরা। ওই লোক তো শান্তি মতো হাগুড়া করছে, এই জায়গায় শান্তি মতো বাথরুম করছে। ওইটা তো এই লোক চিন্তা করতেছে, আমি বাথরুম করতে আল্লাহ আর একটু বিওয়ালা
এই দাড়িওয়ালা এই লোকটা কি এসে এইভাবে এটারে পরিষ্কার করল। তো উনি বাথরুম সাইডা আইসা হযরত মাদানীকে বলে, হযরত আপনি কোন ধর্মের দাওয়াত দেন? আপনাকে শিক্ষা তো মনে হয় আপনি কোন দায়ী হইবেন, হুজুর হইবেন, কোন ধর্মের দাওয়াত আপনি দেন? হযরত মাদানী বলে, আমার ধর্মের নাম ইসলাম, আমি মুসলমান। তো হিন্দু বলে, তো ফের মুঝে भी मुसलमान बना लो मुझे भी मुसलमान, मुझे बनाए दो मुसलमान, कलमा पढ़ाए दो, कलमा पढ़ा दो। এদের নাম হলো আখলাক। আমির শরীয়ত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন কাদিয়ানীদের জম। কাদিয়ানীদের জম, কাদিয়ানীরা জমের মতো লড়াইতো। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমির শরীয়ত। একবার উনি তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এর আগে একটা মাসালা, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? নবীর পরে কোন নবী আছে? বলেন ধরে, নবীর পরে নবী আছে? কাদিয়ানীরা কি কাফের? কাফের আর ধরে কাফের কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলে না তারা কি কাফের? কাদিয়ানীকে যারা কাফের মনে করে না তারা কি ধরে বলে? আগামী 15 তারিখে খাতমে নবুয়ত সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে এশিয়ার সকল দেশ থেকে আকাবির উলামারা আসবেন। ফজলুর রহমান রাহমাতুল্লাহ দাওয়াত বরকাতুহুম, দারুল দেওবন্দের মুহতামিম সাহেব দাওয়াত বরকাতুহুম সহ এশিয়ার বড় বড় আলেমরা সেখানে আসবেন। বাংলাদেশেও এই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে এখনো পর্যন্ত কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হয়নি। আমাদের দাবি হলো মুসলমানের মাটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয় থাকতে পারে। ধরে আওয়াজ করে বলেন, পারে। এবারের নির্বাচনে তাদের ভোট দিবেন যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার নির্বাচনী ইশতেহার দিবে, তারা ভোট পাবে। যারা নাস্তিকের পক্ষে, ইসলামের পক্ষে, কাদিয়ানীর পক্ষে, এর দেশে বহুত্ববাদের চাষাবাদ যারা করতে চায়, ওরা ভাগ বাক্স নিয়ে আসলে ঘরে ধাক্কা দিয়ে বের করে দিবে। মুসলমানের দেশ কাদিয়ানী, আমার দেশের মুসলমানদেরকে কাদিয়ানী বানাইতেছে, আমার দেশের মুসলমানদেরকে হিন্দু বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে মিশনারিরা। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে জন্ম নেওয়া ইমানদার মুসলমানকে দাওয়াত দিয়া মিশনারিরা হিন্দু বানায়, খ্রিস্টান বানায়। সরকার মশাই চোখে দেখো না, মুসলমানের মাটিতে এরা কাজ করার অধিকার রাখে না? ধরে আওয়াজ করে বলেন, রাখে? সুতরাং ইসলামকে এদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এদেশে কাদিয়ানীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে, খ্রিস্টান মিশনারিদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মুসলমানের মাটিতে, আল্লাহওয়ালাদের ঘাটিতে, কোরআনের মাটিতে ইহুদ নাসারাদের চাষাবাদ আমাদের প্রজন্মের সন্তানদের ভেতরে যারা করায়, যারা ইসলামের দুশমন, তাদেরকে আমরা ক্ষমতায় থাকতেও দেই না, থাকতেও দেব না, আসতেও দেব না, থাকতেও দেব না, ক্ষমতার চেয়ারে তাদেরকে আসতেও দেব না ইনশাআল্লাহ। এখন কোরআন সুন্নাহ মনে থাকবেন ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ। হাত ধরেন, আল্লাহ কবুল করেন, আমিন করেন, আমিন। সোহরাওয়ার্দী উদ্যানের খাতমে নবুয়ত সম্মেলনে দাওয়াত দিলাম। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন কাদিয়ানীদের জন্য একবার কাদিয়ানীরে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই দোনা হাত তুলে, এদিকে তাকান, এদিকে তাকান, এই বয়ান শেষ না, দোনা হাত তুলে তো না যারা দেন, মাশাআল্লাহ, জবান খুলেন, বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এক হাত তোলেন,
আলোচনার শেষ কথা একটু খেয়াল করে শুনেন। আতাউল্লাহ বুখারীর সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মুলাকাত। তো উনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে বললেন, তোমার নাম क्या है भाई? नाम কি? এই তোর নাম কি? কয় যে আমার নাম মির্জা গোলাম আহমদ अब्बा मेरा। तो फिर अभी नाम क्या है? ओ गुलाम कर दिया, अभी नाम अहमद। क्यों अहमद? कुरान में है ना, इसमो अहमद, अना खातमुन नबिय्यीन। नाउजुबिल्लाह, जोर आवाज করে জোরে চিল্লায় কোন নাউজুবিল্লাহ। সরকার কিবার বাপের নাম রাখছে মির্জা গোলাম আহমদ, নিজের হাতে গোলাম বাদ দিয়া ও একাই হইছে কি? একাই কি হইছে? একাই কি হইছে? আমার নাম রাখছে কি? গোলাম আহমদ। ও নিজে একা একা হইছে হলো আহমদ, সব হইল শেষ নবী হবে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বল, আরো আস্তে করে বল। ও ভাই আমার নাম আহমদ, কেমন হইছে? গোলাম কেটে দিয়েছি, ইসমি আহমদ। হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় আজীব কিসমের আকলমন্দ ছিলেন। উনি কয় আমার মা বাবা আমার নাম রাখছে আতাউল্লাহ, আমি আতা কাইটা দিছি, আপাতত আমি আল্লাহ। আমি আল্লাহ তোর মতো খবিসে নবুয়তি দেইনি। সারা দিন জবাব করতে তোর সাথে কিসে বহরুটে যায় না, এক ধাক্কা দৌড়ানি দিয়ে পাই করে। এই আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার, কিন্তু আখলাক কেমন? আতাউল্লাহ বুখারী একবার বসে গেছেন দস্তরখান বিছাখানা, লুকমা লায় না, মেহমানের इंतजार করতেছেন, कोई मेहमान आए तो उसे साथ लेके खाना खाओ। কোন মেহমান আসলে তার সাথে নিয়ে খানা খাও, এর লেগে অপেক্ষা করতেছেন। কোন মেহমান আসলে সাথে মেহমানদের নিয়ে খানা খাও। সামনে দিয়ে একটা মেথর যায়, মেথর চিনেন? মেথররা কি করে? সার্ম বানায়, বাথরুম সাফ করে মেথর একটা যায়, তাও আবার হিন্দু। হাতে বালতি আছে, ঝাড়ু আছে, কোদাল আছে, যাইতেছে, এ ভাই যারা একাসা আইসি। আতাউল্লাহ বুখারী বলে তোমার চেহারা দেখে মনে হয় খোদা আছে বেটি। লোকটা কয় আমিরের শরিয়াত 2 দিন হয় কিছু খাই না। আতাউল্লাহ বুখারী বলে দস্তরখান লাগানো আছে, মেরে সাথ আ যাও, আমার পাশে বসা যাও, ঘর থেকে খানা আনতেছি। কথা বইলা লোকটাকে বসাইছি, ভেতর থেকে খানা লাইছি। আমি এনা কয় হাত সাফ সুতরা করে ধুলো, ধুয়ে লাও ভালো করে হাত। লোকটা ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করেছে। আমির শরিয়াত আতাউল্লাহ বুখারী নিজের হাতে পানি ঢালছে, আর হিন্দু নিজের হাত বলে ধুইছে, নিজের সাথে বসাইছে, আর বলে মেরে সাথে খানা খাও, আমার সাথে খানা খাও। হিন্দু কয় হযরত আমি মেথর মানুষ, জীবনে কোনদিন কারোর সাথে আজ পর্যন্ত খাই নাই। আমার জাতি ধর্মের হিন্দুরাও আমার সাথে খানা খায় না, আমি পায়খানা পেশাব সাফ করি, তাই আমরা নিম্নমানের বংশের মানুষ। আপনি আমিরে শরিয়াত, আপনি একটা ধর্মযাজক, বড় মাপের আলেমী দ্বীন, আপনার সাথে আমি কেমনে খাবো? এটা কেউ দেখলে আমাকে তারা তিরস্কার করবে। আপনার প্লেটে আমার মতো মেথরের হাত লাগাইতে পারবো না। আতাউল্লাহ বুখারী বলে তোমার পেটে ক্ষুধা আছে, তুমি মানুষ, আমার পেটে ক্ষুধা আছে, আমিও মানুষ। খানা খাইলে আমারও পেট ভরে, তোমারও পেট ভরে। মানুষ মানুষের সাথে এক প্লেটে খাইতে সমস্যা কি? খাও আমার সাথে।
লোকটার হাত থরথর করে কাঁপতেছে। রাওয়াল্লাহ বুখারী বলে, বুঝেছি আমার প্লেটে নিজের হাতে খানা খাইতে তুমি সাহস পাচ্ছ না, করিব আ যাও, আমার কাছাকাছি এসে বসে যাও, আমি নিজে লোকমা বানায় আজকে করে খাইয়ে দেব। রাওয়াল্লাহ বুখারী নিজের হাতে লোকমা বানায় খাবার তুলে তুলে হিন্দু মেথরের মুখে তুলে তুলে দিয়ে তারে খাইয়ে দেয়। খানা হয়ে গেছে, পেট ভরে গেছে। আতাউল্লাহ বুখারী বলে, এটা পানির গ্লাস আছে, এখান থেকে পানি পান কইরা নাও। মেথর মানুষ আপনার গ্লাসে পানি পান করবো, অন্যরা এই গ্লাস তাইলে ধরবে না। আতাউল্লাহ বুখারী নিজের হাতে তাকে পানি পান নিজে আবার পানি খেয়ে বলে, একই গ্লাসে তুমিও খেলে আমিও খেলাম, তুমিও মানুষ আমিও মানুষ, অসুবিধার কি আছে রে, খাও। নিজের হাতে পানি পান করালেন, নিজের হাতে খানা খাওয়ালেন, নিজের হাতে মুখ ধৌত করে দিয়ে বলে, যাও এবার চলে যাও। লোকটা যখন চলে যাইতেছে, যাওয়ার আগে বলে, আমির শরীআত, আমার জন্য আপনি একটু সামান্য সময় ইন্তজার করুন, আমি একটু আসতেছি। লোকটা দৌড়ায় বাড়িতে চলে যায়, বালতি ঝাড়ু নিজের সামান আদিগুলো বাড়িতে রাখা, নিজের বিবিরে নিজের সন্তানরে সহ ভালো করে গোসল করে নতুন কাপড় পরে আমিরে শরীআতের কাছে এসেছে। এসে বলে, আমিরে শরীআত, নিজের হাতে আমার হাত ধুইয়া দিলাম, আমার দিলটা একটু ধুইয়া দিবা না? মুখে খানা তুইলা দিলাম, আমার মুখে কি কালমাটা তুইলা দিবা না? আমি আমার বিবি সন্তান সব সহ কালমা পড়তে আসছি, আমি রে শরিয়াত কালমা পড়াবো, মুসলমান বানালো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো আখলাক। এই আখলাক যদি কারোর ভেতরে পাওয়া যায়, তুমি মুসলমান হয়ে মুসলমানকে দেখতে পারো না, দাড়িওয়ালা টুপিওয়ালারে দেখতে পারো না, নামাজি মুসলমান দেখতে পারো না, তাবলীগীরে দেখতে পারো না। একদল আর এক দলের দলীয় মিল নাই, রাজনীতির মিল নাই, এজন্য দুশ্মন হয়ে গেছে। ফেসবুকে তাকে গালি দাও, তার সাথে আদাওয়াতি লাগাই দিলে, তার নাম আখলাক না। আখলাক হলো আফরোদার গুজার হও, মানুষের সাথে সুন্দর ব্যবহার দেখাও। আল্লাহর রাসূল বলেন, আনা যাঈম, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি নবী আমার ওই উম্মতকে আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আদায় করার জামিনদার, জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর বানাবে, তার ভয় নাই, আমি নবী তারে আল্লাহর জান্নাতের মাঝখানে আল্লাহর কাছ থেকে বাড়ি আদায় করে দিব। এটার নাম হলো ইসলাম। আর এই মাদ্রাসা কওমিয়া ওয়াজ নসিহত খানকা মহিলা মাদ্রাসায় আখলাক শিক্ষা দেয়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজ বেহায়াপনার তালিম ঢুকেছে। দিনহীন বানিয়ে আমাদের সন্তানদের গান শিখায়, ওদেরকে পূজা মণ্ডপ বানানোর, পূজা মণ্ডপের পূজারি বানানোর চেষ্টা চালানো হচ্ছে। ঠিক
সুতরাং চরিত্র গঠনে, আখলাকি মানুষ গঠনে মাদ্রাসায় কওমিয়ার অবদান, এটাকে স্মরণ রাখা। তাহলে আমি বলবো মাদ্রাসা ফাতিমাতুল জাহরা এটা কি চরিত্র গঠনের জন্য এই মাদ্রাসার দেখভাল করার দায়িত্ব, জিম্মাদারি নেওয়ার জরুরত আছে না নাই আমাদের? মাদ্রাসার সাথে আসেন তো ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, দোয়া করবো, আমার সাথে দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে একসাথে মজলিস থেকে আপনারা উঠবেন। আমি এই বালিকা মাদ্রাসাটার জন্য দোয়া করবে, আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। বেশি লোক লাগবে না, আমি 2 জন মানুষ চাই। দ্বিতীয় তলার ছাদ হয়ে গেছে, একটু নির্মাণ কাজের সিমেন্ট, বালু, গ্রিল সহযোগিতার জন্য 2টা লোক একটু নাম লেখাইবেন। মার নামে 5,000, বাবার নামে 5,000, 10,000 টাকা দিবেন। আবু বকর ওমর আল্লাহর রাসূলের পাশে ঘুমিয়ে আছে, 2 বড় সাহাবী